বিশেষ অতিথি নয়ডা উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি ফজলে কোহেন খান নিক্সন খান, বিশেষ অতিথি মাহবুব রহমান ফুকন, নয়ডা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন নয়ডা উপজেলা যুবদলের সহসভাপতি বরিশালের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম রানী। উপস্থিত আছেন আমার রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে আমি আজকে এই মঞ্চে বসে তার পাশে বসে বক্তব্য দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যার দিক নির্দেশনায় আমি আজকে ছাত্র দল থেকে যুব দলের রাজনীতিতে উপজেলার নেতৃত্ব দিতে পেরেছি। সে আমার অভিভাবক, বরিশাল ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি, বর্তমান বিএনপির সফল সভাপতি জনাব আজিজুর রহমান হরুল মুন্সি। উপস্থিত আছেন শরীয়তপুর জেলা মহিলা দলের স্বাস্থ্য বিশেষ সম্পাদিকা ফারজানা হকমনি, বরিশাল ইউনিয়নের কৃতি সন্তান। উপস্থিত আছেন নয়ডা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আমাদের মমতাজ আপা। উপস্থিত আছেন নয়ডা পৌরসভা সভানেত্রী শাহরাজ আপা। উপস্থিত আছেন আমার বরিশাল ইউনিয়নের যুব দলের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়ক এবং সদস্য। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বরিশাল ইউনিয়ন মূল দলের নেতৃবৃন্দ, আমার মুরব্বীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরেকজন মেহমান ছিলেন শওকত উনি তার ব্যস্ততার কারণে বাইরে গেছেন, তার কথা একটি লাইন বলি। সে হচ্ছে নয়ডা উপজেলা এই বরিশালের কৃতি সন্তান, দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন, যে তারেক জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্বে অবদান রেখে এবং এই আন্দোলন সংগ্রামের উপহার হিসেবে আমাদের এই বরিশালের কৃতি সন্তান আজকে ঢাকা তেজগাঁও থানা আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তারেক রহমানের হাতিয়ার হিসাবে উনি কাজ করছেন। আমাদের বড় ভাই জনাব জালাল মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন। বন্ধুরা আমার, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে বরিশাল ইউনিয়ন ইতিমধ্যে আহ্বায়ক কমিটি হয়েছে। আহ্বায়ক কমিটি করার পরে আজকে প্রথম 6 এবং 7 নং ওয়ার্ডের কমিটি তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই আজকের এই যুব দলের আহ্বায়ক কমিটিতে যারা আছে তাদের বলিষ্ঠ নেতৃত্বে অল্প সময়ের ভিতরে বরিশাল ইউনিয়ন 7 এবং 6 এবং 7 নং ওয়ার্ডের কমিটি উপহার দেওয়ার জন্য, এবং আজকের এই কমিটিতে যারা আসছেন তাদেরকে আমি আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন নয়ডা থানার ভিতরে বৃহত্তম ইউনিয়ন হচ্ছে বরিশাল ইউনিয়ন। এই বরিশাল ইউনিয়ন যারা এই নেতৃত্বে আসে তাদের অনেক অবদান, অনেক ত্যাগ স্বীকার করে আসে কিন্তু এই কমিটিতে এসেছে। বরিশাল ইউনিয়ন এমন একটি ইউনিয়ন যে ইউনিয়নের ভোটের সংখ্যা প্রায় 30-এর উপরে। এই বরিশাল ইউনিয়নের ভোট দিয়ে অন্তত 3টা ইউনিয়ন কভার করে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আসাদ শফিকুর রহমান কিরণ ভাই আগামী দিনের ধানের শীষের কান্ডারি। আমরা যদি শফিকুর রহমান কিরণ ভাইকে আগামীতে এই বরিশাল থেকে তাকে যদি জয়যুক্ত করতে পারি, আমার মনে হয় উনি আগামীতে এমপি নিশ্চিত ইনশাআল্লাহ। যার আমি বলে আছি
আগামী সংসদ নির্বাচন তদ্রুপ এই যুবদল এই নির্বাচনের কাজ এবং শফিকুর রহমান কিরণের ব্যাংকার হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা বরিশাল ইউনিয়ন যুবদলকে একটি শক্তিশালী রূপান্তরিত করে এই নয়না উপজেলা দৃষ্টান্তমূলক স্থাপন করতে চাই। বরিশাল ইউনিয়ন যুবদল একটি ঘাঁটি, যুবদল শফিকুর রহমান কিরণের একটি ঘাঁটি, যুবদল আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যানগার্ড হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। এই যুবদল যারা নেতৃবৃন্দ আছেন, যারা সহযোদ্ধা আছেন, তাদেরকে আমি হুঁশিয়ার এবং সাবধান হিসাবে একটি কথা বলতে চাই। যার যার ব্যক্তি আক্রোশ নিয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়, যুবদল তার দায়ভার নিবে না। যার কোন ব্যক্তি কোন পারিবারিক যদি আক্রোশ থাকে, কোন গোলমাল থাকে, যুবদল ওই ভার নিবে না। যুবদল যুবদলের গতিতে চলবে, যুবদল যুবদলের আইনে চলবে। কারো পারিবারিক দ্বন্দ্বে যুবদল চালাবে না। হুঁশিয়ার করে দিলাম যুবদলের নেতৃবৃন্দকে। যুবদলের যারা নেতৃবৃন্দ আছেন, বরিশাল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সদস্য সদস্য আছেন, যারা যুগ্ম আহ্বায়ক আছেন, আপনারা জানেন নয়না থানায় বর্তমানে যুবদলের কিছু বিষয় নিয়ে অনেক গরম অবস্থা চলতেছে। আমি নয়না থানা যুবদলের সাংগঠনিক হিসাবে বলতে চাই, নয়না উপজেলা যুবদলের কোন ব্যক্তিগত দায়ভার যুবদল নেবে না। কোন বর্তমানে যার ব্যক্তিগত কোন কৌশল থাকে না, যুবদল বহন করবে না। প্রয়োজনে যুবদল তাদেরকে সমাজ করবেন, বহিষ্কার করবে। যুবদল যুবদলের আঙিকে চলবে। বরিশাল ইউনিয়ন তদ্রুপ এরূপই চলবে। বরিশাল ইউনিয়ন যুবদলের কোন যুগ্ম আহ্বায়ক, কোন সদস্য, কোন নেতা কোন অকারণ ঘটনা যদি ঘটায়, সেটা যুবদল বহন করবে না। তার ব্যক্তিগতভাবে সে বহন করবে। যুবদল তার পাশে থাকবে না। যুবদল পাশে থাকবে দলের প্রয়োজনে। আপনাকে যদি কোন আওয়ামী লীগ বাদশাহী কোন নির্যাতন করে, যদি হিংসাত্মক কোন আক্রমণ করে, যুবদল সেই কর্মতে যাবে বলে ইনশাআল্লাহ। অন্য কোনো বিষয় যুবদলের কাজ করে যাবে। বন্ধুরা আমার, আপনারা জানেন যুবদলের বর্তমান বরিশাল একটি শক্তিশালী কমিটি হয়েছে এবং এটা স্বয়ং শফিকুর রহমান কিরণ বারবার তাকে ধন্যবাদ দিয়েছে। যেন বিগত দিনের যতগুলা কমিটি হয়েছে, সবচেয়ে বেটার কমিটি হচ্ছে বরিশাল ইউনিয়নের বর্তমান কমিটি। প্রত্যেকটা নেতা কর্মী তাদের আচার আচরণ সবচেয়ে থেকে ভালো। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনাদেরকে প্রত্যেকটি ধারে ধারে যেতে হবে, প্রত্যেকটি মামুনের কাছে যেতে হবে, প্রত্যেকজন মুরব্বীর কাছে যেতে হবে। শফিকুর রহমান কিরণ ভাইকে এমপি নির্বাচিত করতে হবে। এই প্রত্যেকটি নির্বাচনে আমাদের মাঠে নামতে হবে, আমাদের কাজ করতে হবে। আমরা দেখেছি তারেক রহমানের 31 দফা কর্মসূচির লিফলেট অনেকে বিলি করেছেন। কি বিলি করেছেন? নিজের বলায় বলিয়ন সৃষ্টি করেছেন, নিজেকে সামনের কাতারে নিয়ে আসছেন। তারেক চাই কিন্তু বলে নাই 31 দফা বিলি করতে যাই নিজেকে সামনের কাতার করেন। দেশের কাঠামো ধরে তুলেছেন। তারেক জিয়ার নির্দেশ দিয়েছেন 31 দফা কর্মসূচির যে লিফলেট, এগুলো বিতরণ করার জন্য। অনেকেই তারেক জিয়ার 4টা সমান পোস্টার করে ছবি দিয়ে অনেকে লিফলেট বিতরণ করেছেন এবং আগামীতে তারা মেম্বার চেয়ারম্যান হবে, এটা প্রচার করে লিফলেট ব্যবহার করেছেন। যুবদলের ভাইদেরকে বলছি, তারেক জিয়ার নির্দেশনা, তারেক জিয়ার নির্দেশে আমরা চলবো। তার লিফলেট আমরা বিতরণ করবো ইনশাআল্লাহ। কাজ প্রচার নয়, শুধু তারেক জিয়া এবং শফিকুর রহমান কিরণের নাম প্রচার হবে, কোনো প্রচার হবে না, কোনো ব্যক্তির প্রচার হবে না, ব্যক্তির কোনো নাম থাকবে না। শুধু তারেক রহমান
চেয়ারম্যান হবেন না মেম্বার হবেন এটা পরে দেখা যাবে, এটা পরে নির্বাচিত করতে হবে, তারপরে বোঝা যাবে কে চেয়ারম্যান কে মেম্বার, কার কত যোগ্যতা দেখা যাবে গণসংখ্যা নির্ণয়ে কে চেয়ারম্যান হবেন কে মেম্বার হবেন। বন্ধুরা আমরা শফিকুর রহমান কিরণের নেতৃত্বে আমরা বিগত 17 বছর ধরে আজকে আমরা এই নেতার নির্দেশ নিয়ে আমরা এই নড়িয়া সখীপুরে আমরা নেতৃত্ব দিচ্ছি। আমরা নির্যাতিত যুবদলের যারা আছে, যারা আমাদের বরিশাল নেতা আছে তারা নির্যাতিত, আমরা সুখে দুঃখে কাকে পেয়েছি। আমরা যে কোনো সময় শফিকুর রহমান কিরণ ছাড়া কোনো নেতা ছিল না। আজকে দেখা যায় কোন নেতার অভাব নাই, দানের শীষের কান্ডারি দানের শীষের দাবি করে কোথায় ছিলেন 17 বছর একটি পদের কোনো খোঁজখবর নাই, কোনো কর্মীর ফোন নাম্বার আপনাদের কাছে নাই। আজকে দানের শীষের আপনারা কান্ডারি হয়ে গেছেন। শফিকুর রহমান কিরণ ছাড়া নড়িয়া সখীপুরের দানের শীষের কোনো কান্ডারি নাই, কোনো কান্ডারি হতে পারে না। বুঝতে হবে শফিকুর রহমান কিরণের অবদান প্রত্যেকটা নেতা কর্মী খোঁজখবরে শফিকুর রহমান কিরণ রেখেছে। আজকে উনি এসে চলে বসেছেন, আসেন মাঠে যাবেন, দেখেন যদি আপনারা দানের শীষের কান্ডারি হিসাবে যদি এলাকার জনগণ গ্রহণ করার অসুবিধা নাই। শফিকুর রহমান কিরণের অবদান, এই অবদানের কথা শেষ করা যাবে না, তার নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ দুঃসময় শফিকুর রহমান কিরণ আপনারা জানেন 2011 সালে সুরেশ্বর সৈয়দপুর 1 লঞ্চ ডুবেছিল। আমাদের বরিশালের 10 জন 11 জন লোক মারা গিয়েছে। শফিকুর রহমান কিরণ বলেছিল ওই পরিবারের কাছে আমি যাব, তাদেরকে একটু সান্ত্বনা দিব, তাদের পরিবারকে আমি সামান্য 20,000 করে টাকা তাদেরকে দিয়ে আমি একটু সান্ত্বনা দিব, আমি প্রত্যেকটি ঘরে ঘরে যাব। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি। কিরণ সব প্রত্যেক ঘরে ঘরে যাবে। কার্তিক পরিপীড়িতের আসার পরে আওয়ামী লীগ বাকশালীদের পেট্রোল বাহিনীরা কিরণ সামনে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে লাঠিপেটা করেছে, এটা চোখে যারা দেখেছে তাদের বলতে পারবেন কিরণ সামনে কিভাবে নির্যাতন করেছে। যারা নিহত হয়েছেন তারা 20,000 করে টাকা মতো তার থেকেও বঞ্চিত করেছেন। কিরণ সবাই বলেছে আমি যেহেতু ওয়াদা দিয়েছি আমি পুরে বেড়ার কাছে যাব, যেহেতু আমাকে যেতে দেয় নাই, তোমরা যারা কমে আছো রাতের আড়ালে তোমরা আমার এই উপহারটুকু তাদের ফ্যামিলির কাছে পৌঁছায় দাও। আমরা একটা জায়নামাজ, একটা তবজি, 20,000 করে টাকা রাতের আড়ালে ওই পরিবারকে দিয়া কিরণ ভাই সালাম জানাইছি এবং ওই পরিবার আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেছিলেন, আল্লাহ শফিকুর রহমান কিরণের মতো এমন ব্যক্তি যেন আমাদের পাশে সব সময় থাকে। কিন্তু বঞ্চিত করেছেন, ভুল করেছেন, আমরা ভুল পথে এনেছি। আমরা যারা বরিশাল ইউনিয়নের নেতৃবৃন্দ আছি, যারা জনগণ আছেন, ময়মনপুরে আছেন, তাদের কাছে বিনয়ের অনুরোধ করে বলছি আপনারা একটি বারের জন্য শফিকুর রহমান কিরণকে দানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন। এরপর দেখেন শফিকুর রহমান কাজ করে কি করে না। ক্ষমতা আপনাদের হাতে মাত্র 5 বছর, 5 বছর পর আপনাদের সামনে গেলে তাকে ঘৃণাই করে দেন। শফিকুর রহমান যা বলে তা করে, এ যেমন যা করেছে তা সে বলেছে। এমন একজন নেতা পেয়ে যদি আমরা তাকে যদি হারাই দেওয়া আমাদের মতো দুর্ভাগ্য অবগা আর কিছুই নেই। আমরা যুবদলের ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমাদের নির্বাচনে হাওয়া নির্বাচন তফসিল ঘোষণা করলেই দিন আমাদের নির্বাচনী কাজ করতে হবে এটা না। আমরা 31 দফা লিফলেট দিয়ে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিরণ ভাইয়ের সালাম পৌঁছে দিব ইনশাআল্লাহ। এই প্রোগ্রামটু এবং আহ্বায়ক সদস্য সচিব এটা বসে একটি টাইম ফিক্স করবে। আমরা যুবদল প্রত্যেকটি ঘরে ঘরে যাব। আপনারা আওয়ামী লীগের দুঃশাসনে
সুন্দরভাবে